এটা হচ্ছে পিক বাংলাদেশি ফুটবল, which is peak Bangladeshi absurdity. Hamza Choudhury once used to play as a central defensive midfielder or like a central midfielder. He shifted to a right back role for his club's sake, Sheffield United, Leicester City. Normally club football uni right back role khele. Now imagine in the context of a world football, a right back playing for his national team. In the 6 matches he played, she 4টা goal korse. Ekta from a header, set piece from Jamal Bhuiya, arekta it was an absolute worldly free kick, and the other 2 a bicycle kick, and the other one a Panenka from a penalty. A right back playing in Leicester City as a central midfielder or like a holding midfielder for his national team, scoring this worldies on his debut year in the 6 matches, and ended up losing one of those matches 1-2 arekta 4-3 arekta hocche FIFA friendly 2-2. This is peak absurdity of Bangladesh football. Hamza Choudhury এই জিনিস কল্পনা করেন নাই যে যখন তিনি বাংলাদেশের ন্যাশনালিটি গেইন করে বাংলাদেশের হয়ে খেলতে আসছেন তাকে এই লেভেলের absurdity ফেস করতে হবে। আমি জাস্ট একটা উদাহরণ দিই। I watched the match the full 90 minutes, not the extended or any highlights. I watched the full 90 minutes and 45 মিনিট শেষ ফার্স্ট হাফের এক্সট্রা টাইম অর্থাৎ অ্যাডেড টাইম চলতেছে। A central midfielder from Nepal, I forgot his name, he was on the ball. Hamza decided to press that guy. Hamza pressed, won that ball. It went to the goalkeeper. Goalkeeper fumbled. Hamza kept on pressing. Goalkeeper fumble করে বলটা বাইরে ফেলে দিছে। এই রকম কমিটেড প্রেসিং আপনি বাংলাদেশের কারো কাছ থেকে এক্সপেক্ট করবেন না। I would say Rakib is a very good presser on the ball, but ওই দিন কিছু tactical formation এর কারণে Rakib couldn't press that well. Hamza scored that goal. ওইদিকে পরে আসতেছি and বগেরা বগেরা যাই হোক, কিন্তু কথা হচ্ছে এই উইন্ডোতে, এই পুরো বছরের উইন্ডোতে বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা যেটা ডিজার্ভ করে, বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচটা হারে না, যে ম্যাচটা বাংলাদেশ 1-2 গোলে হারছে। বাংলাদেশ হংকং চায়নার সঙ্গে ম্যাচটা অ্যাটলিস্ট ড্র করতে পারতো ঘরের মাঠে। বাংলাদেশের ঘরের মাঠের রেজাল্ট দেখে মনে হচ্ছে বাংলাদেশ বেসিক্যালি অ্যাওয়ে গ্রাউন্ডে খেলে যে রেজাল্টগুলো আসতো সেই রেজাল্টগুলো বাংলাদেশ হোম গ্রাউন্ডে পাচ্ছে। বেসিক্যালি AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে দুটো যে ড্র পাইছে বাংলাদেশ, সেটা ঘরের মাঠের বাইরে। বাংলাদেশ নেপালের এগেইনস্টে প্লেড অ্যাবসলিউট শিট ফুটবল, অ্যাবসলিউট শিট ফুটবল। নেপালের কোচ হারি খারকা প্রেস কনফারেন্সে বলছেন যে নেপাল অ্যাডজাস্টেড অ্যাকর্ডিং টু বাংলাদেশ। বাংলাদেশ হাবিয়ার কাবরেরা বলছেন যে বাংলাদেশ এক্সপেক্ট করছিল নেপাল লো ব্লকে খেলবে। নেপাল played in a very tight mid block. So when Bangladesh saw them doing or keeping a mid block, Bangladesh যেটা করছে, Bangladesh tried to bait them. Bait করা মানে হচ্ছে you'll see Hamza coming in between the 2 central defenders, which was like Topu Bormon and Tariq Kazi. It's kind of like a La Volpiana build up. You build up with your holding midfielder sitting in that space created by 2 center backs. 2 center backs মাঝখানে বসে হামজা প্রেস বেট করছে যাতে অ্যাটলিস্ট ওদের নাম্বার 9 বা নাম্বার 10 এসে বলটা উইন করতে আসে বা পাসিং অ্যাঙ্গেল, হামজার পাসিং অ্যাঙ্গেল ব্লক করতে পারে। সেটা ক্লেভারলি নেপাল করে নাই, বিকজ দে নো যে ইফ দে ট্রাই টু প্রেস অর দে ট্রাই টু ওই জায়গাটা ভেকেট করে দেয়, তাহলে সোহেল রানা, সিনিয়র সোহেল রানা, জুনিয়র সোহেল রানা এসে ব্যাকআপ দিবেন এবং জামাল একটা রানিং স্পেস পাবেন, বা ওখানে জুনিয়র সোহেল রানা যদি একটু উপরে থাকতেন তিনি রানিং স্পেস পাইতেন। সেটা তারা করতে দেয় নাই। সো হামজা কেপ্ট অন ন্যারোইং দ্য লাইন। হামজা পিছাইছে যাতে একটু আসে, সামান্য একটু যে আসছে তা না, আসছে অবশ্যই, কিন্তু সেটা তারা খুব অ্যাক্টিভলি করে নাই। সো ওয়েন দ্যাট ডিডন্ট হ্যাপেন, হামজা ওয়েন্ট আপ। সোহেল রানা কখনো এসে বিল্ড আপ করার চেষ্টা করছে, পেছন থেকে বল স্প্রে করে, পরে জামাল ভুঁইয়া চেষ্টা করছে। পরে লাস্টের দিকে হামজা যখন উপরে উঠে গেছে তখন কিছু ঘটনা ঘটছে। তার মানে এই না যে হামজা উপরে থাকলে বাংলাদেশে সুযোগ তৈরি হবে বা হামজা নিচে থাকলে বাংলাদেশের সুযোগ তৈরি হবে না, ব্যাপারটা এরকম না। দ্য মেইন রিজন অথবা অন্যতম একটা বড় কারণ যে কারণে ফার্স্ট হাফে বাংলাদেশ প্লেড অ্যাবসলিউট শিট, তার কারণ হচ্ছে জুনিয়র সোহেল রানাকে যে কারণে নামানো হয়েছিল টু ক্রিয়েট অ্যান ওভারলোড ইন দ্য লেফট উইথ জায়ান আহমেদ, সেই কাজটা হয় নাই। জুনিয়র সোহেল রানা ইজ নট দ্যাট গুড অন দ্য বল। তাকে যখনই বল দেওয়া হয়েছে
He lost it. He couldn't make anything happen. So flank shift করে আসলে খুব একটা কাজের কাজ হয় নাই. Zion wasn't getting too advanced. অনেকটা আর্জেন্টিনার 2022 ওয়ার্ল্ড কাপে যে লপসাইডেড 4-4-2 ছিল টু অ্যাকোমোডেট আনহেলদি মারিয়া এবং তাদের লেফট ব্যাক আকুনিয়া, ওইরকম একটা জায়গা থেকে আপনি বাংলাদেশের এইটারে বলতে পারেন যেটা হাবিয়ার কাবরেরা করতে চাইছে, কিন্তু কাজ হয় নাই. দুই ফ্ল্যাঙ্কে রাকিব অ্যান্ড ফাহিম were ineffective along with Zion. So what he did to right his wrong, সাথে সাথে আপনি সমিত সোমকে নামাইলেন and you saw the change with the first kick, like kick off এর পর in the first sequence যে ঘটনাটা পুরা শুরুতে ঘটতেছিল না, না হামজা করতে পারতেছিলেন না অন্য কেউ, সেটা তপু বর্মনের একটা লাইন ব্রেকিং পাস থেকে ইট ওয়েন্ট টু সমিত, যে কাজটা জুনিয়র সোহেলের কাছে এক্সপেক্ট করা হচ্ছিল যে হি উড টেক দ্য বল, অ্যাডভান্সড ইট টু সামওয়ান উইথ মরাউডিং রান, সেই কাজটা করলেন সমিত উইথ অ্যান এক্সকুইজিট টাচ. বলটা রিসিভ করলেন টুয়ার্ডস হিজ গোল, টার্ন করলেন. আই এম শিওর বাংলাদেশের সমিতের মতো এরকম ফাইনেস্ট সিল্কিয়েস্ট টাচ আর কারো এই মুহূর্তে নাই. হি বিট হিজ মার্কার, বিট করে ফাহিমকে বলটা দিলেন, ফাহিম ক্রসটেড, তারপর জামালের কাছে আসলো একটা রিবাউন্ডে, জামাল ফ্লিকটেড অ্যান্ড voila, that beautiful goal. It was supposed to be like that. Bangladesh's execution was supposed to be like that. That didn't happen in the first half, and Bangladesh ended up drawing the match, which is like losing against Nepal. আপনি 5টা বছর নেপালের সঙ্গে জেতেন না. You hold the game. You hold the freaking game and you couldn't do it. And now, Cabrera, quote unquote, syndicate, squad selection. Javier Cabrera needs to readjust his playing 11. এই কথা তিনি বারবার শুনে আসতেছেন. He needs to do it ASAP because আমার মনে হয় তার এগেইনস্টে যত ক্রিটিসিজম আছে স্কোয়াড সিলেকশন থেকে, with everything is legit. Is absolutely legit. Now to Mitul Marma. Mitul Marma has had a wonderful season in terms of Bangladeshi Football League. এখন তো বাংলাদেশ ফুটবল লিগ আবাহনীর হয়ে, and he is undoubtedly still the number one, but এরকম পারফরমেন্স করতে থাকলে with his reflexes and especially with the post defending, স্লিপ করে চলে যাওয়া, ইভেন নেপাল ওইখানে গোলটা করেই ফেলছিল, বলটা ফ্লিক করে যে কর্নারে মানে বারে গিয়ে লাগলো, ওইটা গোল হয়ে যেত, was going to be a goal, but তার পজিশনিং, আই নো হি ইজ গুড উইথ বিল্ড আপ ফেজে, হি ইজ গুড উইথ দ্য ফিট, কিন্তু আপনার বেসিক কাজ হচ্ছে ইউ ডিফেন্ড দ্য বল, ইউ ডিফেন্ড দ্য পোস্ট. সেটা আপনি যদি না করতে পারেন মিতুল মার্মা, I am your absolute admirer with the ball that I have seen before, but you need to improve the game. Either you go and sit and watch the match like the others. Shrabon বসে আছে, শ্রাবণ লাস্ট যে একটা টুর্নামেন্ট খেলে আসলো ওইদিকে শ্রাবণ বসে আছে, যদিও শ্রাবণের আরো অনেক ইমপ্রুভ করা বাকি আছে. হি ক্যান স্টিল প্লে. সুজন আছেন, সুজন ক্যান প্লে, বাট মিতুলের খুব একটা বেশি সময় নাই. হি উইল লুজ হিজ admirers. He needs to step his game up, and in fact Bangladesh needs to step up their game. ইন্ডিয়ার ম্যাচে স্কোয়াড সিলেকশনে ভুল করার কোনো সুযোগ নাই. ইফ ইউ প্লে দিস শিট এগেইনস্ট ইন্ডিয়া ইউল বি ব্যাটার্ড. আপনি AFC স্টেজ থেকে বাদ পড়ে গেছেন, এশিয়ান কাপ আপনি খেলবেন না, but it's a South Asian Classico and you play to win it, not to draw it. আপনার হোম গ্রাউন্ডে ম্যাচ ইন্ডিয়ার সঙ্গে, you fumbled it before, 0-0 draw, and Khalid Jamil's ইন্ডিয়াকে আপনার হারানোর ক্যালিবার আছে with Hamza and Shumit. Now to again this peak Bangladeshi football thing. Peak here, draw. Game lost against Singapore. এর আগে ভুটানের সঙ্গে ওই ওয়ান্ডার গেম একটা মাত্র জয় পাইছেন. At least একটা জয় দিয়ে বছরটা শেষ করেন. And I would like to end it with my comrades' exact words. বাংলাদেশে খুব কমই খুব সুন্দর জিনিস ঘটছে, কিন্তু হামজা চৌধুরী is one of the best things that ever happened to Bangladesh. ধ্রুব সত্যি, বাংলাদেশ ভালো জিনিস ধরে রাখতে পারে না. হামজা চৌধুরী আয়েশা এটা টের পেয়ে যাচ্ছেন যে বাংলাদেশের জন্য তিনি নিজেকে বিলায় দিচ্ছেন. সমিত সোম -3 ডিগ্রি তাপমাত্রায় খেলে এসে বাংলাদেশের হয়ে গোলের লাইন ব্রেকিং পাসটা, প্রোগ্রেসিভ পাসটা তিনি বাড়ায় দেন, কিন্তু তাও বাংলাদেশ এই ম্যাচে, বাই দ্য ওয়ে বাংলাদেশ পেনাল্টিটা কনসিড করে, তারিক কাজীর ফাউলটা ওয়াজ আ পেনাল্টি. এই ম্যাচে with Hamza scoring a brace,
with this kind of display, Bangladesh not conceding from that bar thing, and last এভাবে goal concede করে match draw করা, it's peak Bangladeshi football. We need to break this cycle of peak Bangladeshi football. নইলে বাংলাদেশের ফুটবলে আপনি হামজা, সমিত, জায়ান, কিউবা মিচেল, ফাহামিদুল সবাইকে ইন্টিগ্রেট করেন, বাট ইউ নিড টু চেঞ্জ দ্য মেন্টালিটি। বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ নিয়ে আপনার এক্সপেকটেশন, মন্তব্য, প্রেডিকশন কমেন্ট বক্সে।